হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে সকালে ঘুম থেকে উঠে আমি আমার পছন্দের গাছগুলোকে পানি দিয়ে নিলাম। প্রতিদিনই আমি আমার এই গাছগুলোকে পানি দেই। তারপরে আমি ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করলাম। তারপরে আমি আমার রুমটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম আর বাইরের ওয়েদারটা দেখার জন্য পর্দাটা সরিয়ে দিলাম। খুব সুন্দর লাগতেছিল। আজকে মূলত ভিডিওটা হচ্ছে আমি আমার কলেজ ড্রেসটা ক্লিন করব। আমার যেহেতু এখন কলেজ বন্ধ, অর্থাৎ ইয়ার ফাইনাল পরীক্ষা হয়ে গিয়েছে, তাই এই ড্রেসগুলো অনেক দিন ধরে ময়লা হয়েছিল, রেখে দিয়েছিলাম। তাই ভাবলাম আজকে একটু সময় পেয়েছি, এটাকে পরিষ্কার করা যাক। আর আমার এই ড্রেসের প্যান্টটাতে হচ্ছে ছিঁড়ে গিয়েছে রিস্কার সাথে বেজে। আমার খুব কষ্ট লাগছিল, যেহেতু আমার এটা পছন্দের ড্রেস ছিল। আমার জুতাগুলো অনেক দিন ধরে আনক্লিন ছিল, তাই ভাবলাম এর সাথে সাথে জুতাগুলো পরিষ্কার করে নেওয়া যাক। আমি আমার কলেজ ড্রেসগুলো অলওয়েজ এই পাউডার দিয়ে পরিষ্কার করি। আমার মনে হয় যে পাউডার দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হয় কলেজ ড্রেসটা, তাই আমি সবসময় এই পাউডারটা ইউজ করি। সাথে আমি আমার জুতাটা এই পাউডার দিয়েই ধুই। এখানে আমি অর্ধেক বালতি পানি নিয়ে নিয়েছি, অর্থাৎ ঠান্ডা পানি নিয়েছি। এখানে আমি গুঁড়া সাবান অ্যাড করব, যাতে আমি আমার কাপড় চোপড়গুলো এখানে 1-2 ঘন্টা ভিজিয়ে রাখতে পারি। পাউডারের সাথে পানিটাকে যখন মিক্স করা হয় তখন এই ছোটো ছোটো বাবলগুলো খুব সুন্দর লাগে আমার কাছে। তারপরে আমি আমার এই কাপড় চোপড় এখানে ভিজিয়ে রাখবো কয়েক ঘন্টা, কারণ কয়েক ঘন্টা যখন এই পাউডারের সাথে কাপড় চোপড়গুলো রেখে দেওয়া হবে তখন কাপড় চোপড়গুলো একটু ধুলেই পরিষ্কার হয়ে যায়, তখন আর বেশি খাটাখাটনি করা লাগে না। এই ভেজানো কাপড়গুলোকে আমি 1 ঘন্টা রেখে দেবো। কাপড়গুলোকে ভিজে এখন আমার শুটাকে পরিষ্কার করব, তাই আমি একটু গরম পানি নিয়ে নিলাম। এত গরম পানির দরকার নেই, হালকা কুসুম গরম পানি হলেই চলবে, যাতে শুর সাথে যে ময়লাগুলো আছে ডলা দিলেই পরিষ্কার হয়ে যায়। এখন এটার সাথে আমি পাউডার ইউজ করব, মানে অ্যাড করব। সুন্দর করে নাড়বো এটাকে। অ্যান্ড এই ব্রাশগুলো আমি ইউজ করি আমার জুতা ধোয়ার সময়, যেহেতু এগুলো আমাদের নষ্ট ব্রাশ। তারপরে হালকা কুসুম গরম পানিতে আমি আমার এই মোজাগুলো ভিজিয়ে রাখবো। কয়েক মিনিট ভিজিয়ে রাখলে এটা পরিষ্কার হয়ে যাবে। মোজাগুলো একবার ডলা দিলে পরিষ্কার হয়ে যায়, তাই আমি ভিজিয়ে রাখবো। এখন হালকা কুসুম গরম পানির সাথে ব্রাশটাকে ভিজে জুতাটাকে পরিষ্কার করে নিব। ধোয়ার পর দেখো গাইস, জুতাগুলো কত ক্লিন হয়ে গেছে আর কত চকচক করছে, খুব সুন্দর লাগছে। এখন আমি আমার জুতাগুলোকে সুন্দর করে শুকাতে দেব কয়েক ঘন্টার জন্য। এখানে আমি আমার বালতিতে ভিজানো কাপড় চোপড়গুলো 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। এখন এগুলো ধুতে নিয়ে যাব। আর এখানে আমাদের ছোট বেবি কি কিউট কিউট কথা বলছে, শুধু বলছে এগুলো দিয়ে কি করবা। ড্রেসগুলো ধুয়ে শুকাতে দিয়ে এখন আমি নামাজ পড়ে নেব, কারণ নামাজ পড়া প্রতিটা মুসলমানের জন্যই প্রয়োজন। নামাজ শেষ করে খাওয়া দাওয়া শেষ করে এখন এসে দেখি কাপড় চোপড়গুলো শুকিয়ে গিয়েছে। আসলে এগুলো হালকা কাপড় তো, বেশি সময় লাগে না শুকাতে, তাই এগুলো আমি সুন্দর করে ভাঁজ করে রেখে দেবো ড্রয়ারে। আজকের মতো ভিডিও এতটুকুই ছিল। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।